ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল দেবেন, বেশি আমি পারবো না, ওই একটা আমলের ওসিলায় তিনটে গুনাহ থেকে যেন আমি বেঁচে যাই। প্রথম রাতে হুজুর আমি মদ খাই, মিডিল রাতে আমি জেনা করি, শেষ রাতে আমি ডাকাতি করি। তিনটি বলবো না। প্রথম রাতে আমি মদ খাই, মিডিল রাত্রে জেনা ব্যভিচারী, শেষ রাতে ডাকাতি করি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন, একটা আমল। বেশি পারবো না, এর কমও নয়, এর বেশি নয়। আল্লাহ নবী শুনে বুঝে এমন ডাক্তার আমার হাবিব বললেন, বাবা যাও, আজ থেকে আমি তোমাকে নসিহত করলাম, জীবনে মিথ্যা কথা তুমি বলবে না। একটা ডোজ দিলেন, লাখ পাওয়ারের ডোজ, যেমন রুগী তেমন মেডিসিন। আপনারা বলবেন কিরকম হলো? তো মদ খোর, সুখ, ব্যভিচারী করে, ডাকাতি করে, কেউ মিথ্যে কথা বলবেন। আল্লাহর নবী বললেন, আগামীকাল আমার সঙ্গে দেখা করবে, আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। লোকটা চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এর বেশিও করব না, কমও করব না, আমি কথা দিলাম জীবনে মিথ্যা বলবো না। বেরিয়ে চলে যাচ্ছেন, বেরিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে দেখে বলেন, দেখো দেখো, ওই লোকটা যদি ওর কথার উপরে যদি ইস্তেকামাত থাকে, যদি ঠিক থাকে, ওই লোকটা একজন জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সারা রাত ধরে ওয়াজ করছে, মাত্র আমাদের সামনে বলে যাচ্ছে, এত টাকা, এত টাকা, এত টাকা, একটা বেনামাজিকে নামাজি করতে পারবে, একটা মিথ্যেবাদীকে সত্যবাদী করতে পারেনি। কি বলছেন আপনারা? ইজ্জত নষ্ট হয়ে গেছে, বিল্লাহিয়াত বরবাদ হয়ে গেছে, আল্লাহ ধ্বংস হয়ে গেছে। কিয়ামতের দিন এই সমস্ত কিছু বক্তাকে না, আল্লাহ কাজ নেই, বক্তাগুলোকে ডাকবে, ডাকা বক্তারা সাথে হাদিস বলছে, বক্তা হতো না আলেম, আলেমদেরকে ডাকা। আলেমদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে জান্নাতি, আর একটা আলেম হচ্ছে জাহান্নামী। জাহান্নামী কথাকে ডাকে, এই দেখে কি করেছিস কালকে দুনিয়ায় তোরা আমার জন্য? আল্লাহ, আমি হজ করেছি, মানুষকে হেদায়েতের কথা বলেছি, জান্নাতের কথা বলেছি, জাহান্নামের কথা বলেছি, হালাল করতে বলেছি, আর ছাড়তে বলেছি, এই সব কিন্তু পয়সা তোকে লোকে ওয়াইজিন করে নাম করবে, সেই জন্য নামাজ পড়েছিস। তুই বংশের গর্ব দেখিয়েছিস, তোর এলেমের গর্ব দেখিয়েছিস, লোকে আবার একজন উচ্চ মাকাম, উচ্চ মাকাম, সাররা শিরার আল উলামা ওয়া আন খায়রা খিয়ার আল উলামা। মানুষের ভিতরে আলেম হবে সবচেয়ে বেশি, আবার মানুষের ভিতরে আলেম হবে ভাবছেন। আল্লাহ নবী চলছে, লোকটা চলে গেল, সন্ধ্যেবেলা মদ খেতে বেরিয়েছে, একা যাবে না, যাবে না, মানা করেছে কি ঘোমা দেবে, এই চুপ করে থাকা ভালো লাগে, একটু ঘোমা দেন, এই কবরস্থানের মতন হয়ে গেলে অসুবিধা করে। লোকটা মদখানার দিকে যাবে না, যাবে না, হ্যাঁ বেরিয়ে পড়েছে, মদখানার দিকে যাচ্ছে। কেন? নবী তো মদ খেতে মানা করেননি। যেতে 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 মনে হলো, যদি আমি মদটা খাই, কালকে নবী দেখা করতে বলেছে, যদি আমাকে জিজ্ঞেস করে কি গো কাল মদ খেয়েছিলে কিনা, আমি তো মিথ্যা বলতে পারবো না, আর আমি সত্যটাই বা কি করে বলবো? অত মানুষের সামনে, সাহাবীদের মাঝখানে কি
করে আমি মিথ্যা তো বলবোই না, সত্যটাই বা কি করে বলবো? তাহলে আমি মিথ্যাও বলতে পারবো না, সত্যটাও তো বলতে পারবো না। অতএব মদ আমার খাওয়া যাবে না। তওবা করে মদ খানা থেকে সে ফিরে চলে এসেছে। কত পাওয়ারফুল আমল দেখেছে। আর সারাদিনে তো 100টা করে 99টা মিথ্যে কথা বলছে। বাবাজি পচিয়ে ফেলেছে এটাকে, একদম দুর্গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে। তো কি বললে আর কি হবে? সুবহানাল্লাহ বললে আর কি হবে? মাশাআল্লাহ নুরানি দাড়ি তো আল্লাহ কাছে চকচক করছে আমাদের। পচাল বেরোচ্ছে, পচাল, খিস্তি, কিবোর্ড, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, চুগলখুরি, মিথ্যা সব এখানে চেয়ার একটা খুব সুন্দর, ভেতরটা বরবাদ। আল্লাহ নবী বলেছেন, কোরআন বলছে লানাতুল্লাহি আলাল কাযিবিন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের উপরে খোদার লানত, খোদার লানত। একটা মিথ্যা বললে মুখ দিয়ে এত দুর্গন্ধ বার হয়। রহমতের দুটো ফেরেশতা যে খাটে বসানো আছে, সব সময় দিকে যাচ্ছে, এনার এই দুর্গন্ধে আমাদের থেকে অনেক দূরে সরে যায়। এরপরে সেই লোকটি জেনা করার জন্য বার হয়েছে, একই কথা তার মনে উদয় হলো, না না এটা হবে না, এত বড় নোংরা কাজ রাসূলকে আমি বলতেও পারবো না, আর মিথ্যা তো বলাই যাবে না, আমি কথা দিয়েছি। ফিরে চলে এলো। এই ডাকাতির দিকে বেরিয়েছে, একই চিন্তা, না সত্য বলতে পারবো না, মিথ্যাটাও তো বলা যাবে না, নানায় কোরআন কাজ করা যাবে না। সেখান থেকে ফিরে এসে পরের দিন রাসূলের দরবারে আল্লাহ নবী বললেন, বাবা কালকে বেরিয়েছিলে কিনা? কালকে বেরিয়েছিলে এই মধ্যে আর ওই সেই ইয়া রাসূলুল্লাহ, বার হয়েছিলাম, কিন্তু আপনার দেওয়া সত্য কথা বলতে হবে, এর উপরে আমল করতে গিয়ে আল্লাহ পাকের দয়ায় 3টে গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার বাপ ছেড়ে যুবক মায়েরা, বোনেরা, একবার নিজের দিকে তাকিয়ে দেখুন তো, সত্যবাদী না মিথ্যেবাদী? কিয়ামতের মাঠে আমরা এক কাজটা তুই মিথ্যে কথা বল, যা জাহান্নামে যাবে। শহীদদেরকে ডাকা হবে, ও শহীদ বান্দারা এসে হাজির হবে। কি করে এলে আমাদের জন্য? আল্লাহ জীবন দিয়েছে আপনার জন্য, যুদ্ধ করেছি আপনার জন্য, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদের দেওয়া এতিম করেছি আল্লাহ আপনার জন্য। আল্লাহ বলবেন কাজটা মৃত্যু। ভাবতে পারেন জীবন দিল তারা, শহীদ হলো, তলোয়ারে টুকরো টুকরো হলো, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে মিথ্যে কথা। তুমি যুদ্ধ করেছিলে গনিমতের মাল ভাগ পাওয়ার জন্য, তুমি যুদ্ধ করেছিলে লোকে তোমার নাম করবে বলে, তুমি যুদ্ধ করেছিলে তোমার বাহাদুরি দেখানোর জন্য, তুমি যুদ্ধ করেছিলে চতুর্দিকে তোমার প্রচার হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ আমার জন্য তোমার যুদ্ধ ছিল না। আমি তোমার এই ভিতরটা দেখি, ভেতরটা জানি, ভেতরটা শুনি, ভেতরটা বুঝি, সব আমি আল্লাহ আমার এলেমে আছে। তুমি যা করেছো আমার জন্য নয়। তাই ফেরেশতার ঠ্যাংটা ধর। আবার একদল শহীদকে আল্লাহ পাক বলবেন, ওগো শহীদ, তুমি আমার জন্য শহীদ হয়েছো, জীবন দিয়েছো, কুরবান হয়েছো, রক্ত দিয়েছো, যা আমি আল্লাহ তোমাদের সামনে ঘোষণা দিলাম। কি ঘোষণা? তোমাদেরকে মরা বলা যাবে না। সুবহানাল্লাহ। তুমি শহীদকে মরা বলতে কিসে? কোন তাবকার শহীদ? এই শহীদটা জাহান্নামে গেল, আর এই শহীদটা জান্নাতের উচ্চ মাকামে। ওই আলেমটা জাহান্নামে গেল, আরেকটা আলেম জান্নাতের উচ্চ মাকামে রইল। কথা বুঝে আসছে? এই ধনী লোকটাকে জিজ্ঞেস করবে, একটা ধনীকে জাহান্নামে পাঠিয়ে দেবে, আরেকটা ধনীকে উচ্চ মাকাম নসিব দান করবে।
একজন ইমানদারকে আল্লাহ টোটাল জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, আর একটা ইমানদারকে প্রথম তারপর তারপরে জান্নাতে করবেন। আমার ভাই ছেলে যুবক বাপনদের বলে যাচ্ছি, হ্যাঁ শহীদদের শানে আয়াত নাযিল হলো, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খুব তাব্বার আয়াত এসেছে কিন্তু এদের মরা বলবে না, এরা মরা নয়, এরা জিন্দা। কেমন জিন্দা তোমরা জানো না, আমি আল্লাহ এদের রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কবরের ভিতরে রেখে মাথা কাজ করবে, কবরের ভিতরে রেখে মাথা কাজ করবে। তাই আমার ভাই সোনার ছেলে যুবক অনেক জ্ঞানী এখানে বসে আছে, আজ কয়েক বছর আল্লাহ জানাচ্ছে ভালোবাসায় এদের প্রতি যদি বলি যাই, প্রথম যে কথাটা শুরু করেছিলাম বিনিয়োগ করিয়ে তার গরু পুষেছিলেন কিছু ফল পাওয়া যায়, গরু বাছুর ছিল না, হলো গাছ লাগিয়েছিলেন, ফল দিল, মেহনত করেছিলেন, সময় দিয়েছিলেন, অর্থ খরচ করেছিলেন, গাছ কিন্তু বড় হয়ে গাদ্দারি করলো। ঠিক আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, সিজদা করার জন্য, হুকুম মেনে চলার জন্য, আর আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে জমিনে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। যদি আল্লাহ এই ফল না পাই, আল্লাহ তার জমিন দিয়েছেন, হাওয়া দিয়েছেন, পানি দিয়েছেন, রাত দিন দিলেন, আসমান জমিন চাঁদ সূরজ দিলেন, সব কিছু নিয়ামত আল্লাহ দিলেন, সব কিছু পাওয়ার পরও ওটা যদি কোনো ফল না পায়, বেনামাজি, বেরোজগার, মিথ্যেবাদী, হজ করলেন না, যাকাত দিলেন না, কুরবানি করলেন না, আল্লাহ পাক তখন জাহান্নামে ফেলে দেবেন। আপনার স্বার্থ পূরণ হয়নি বলে আপনি আপনার গরুটাকে জবাই করে দিলেন, দেয়ায় ছুরি নিয়ে গাছটাকে কেটে দিলেন, আদরের গাছ। আমার আল্লাহ যখন কিছু পাবেন না, দেখতে যান ভালোবাসা মায়া আমার ছিল, কিন্তু এরা আমার কোনো ফল পাবে না, ফলবিহীন গাছ। আমরা যেটা পীর মুর্শিদদের ভালোবাসি, জীবনে নামাজ কাজে যে হুজুরকে আপনি ভালোবাসেন, যে দাদা পীরের আমরা বলি জীবনের আমাদের কাজা, যে পাঁচ হুজুরকে আমরা মহব্বত করি, যাদের মেনে চলি জীবনে নামাজের কাজা করে, আপনি দাদা পীরকে মানবেন, নামাজ আল্লাহ আমাদের বলছে একটু দাঁড়িয়ে যাই, সালাত সালাম করবো, একটু কাছাকাছি এই ফাঁক টাকটা না রেখে একটু জড়ো হয়ে যান, ভালো লাগবে বক্তাকে। আমার তো যা হবার হয়ে গেল, এবার ইয়ং তরুণ বক্তা আসছে পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী সাহেব, আলহামদুলিল্লাহ একটু সামনের দিকে সামনের দিকে সামনের দিকে, ইয়া নবী হবে না, হবে না, কাছাকাছি পিছন দিক থেকে সরে আসেন না, আমার সামনে আসেন। আরে ভাই সামনে এসন না, কি হচ্ছে এখান থেকে, ঠান্ডা বেশি আছে নাকি? আরে চাদরটা বিছিয়ে নাও না, জাহান নামার নিঃশ্বাস টানছে, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। যখন নিঃশ্বাস ফেলবে জ্বালিয়ে পুড়িয়ে খান করবে, জাহান নামা নিঃশ্বাস টানে আবার নিঃশ্বাস ফেলবে। হাদিস আমরা
রাসূল বলছেন হাইয়া জাহান্নাম, এগুলো হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। একবার যখন ফেলবে দুনিয়ার জোরে পুরো খাবে, গরম গরম গরম। আবার যখন টানবে না, দুনিয়ার সব ফেলে দেয় ঠান্ডা। কি আল্লাহ আমার মাথায় রাখবে, গরমেরও দরকার আছে। আর বলুন ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। तुमको रफ़ात मुबारक, तुमको हशमात मुबारक, तुमको अज़मात मुबारक, तुमको उम्मत मुबारक या नबी। को आवाज करे मोहब्बत या हबीब सलाम। नबी ना होए ए दुनिया, ना होए फरिश्ता खुदार, হয়েছি উম্মা তো তোমার, তার তরে শকর বেশুমার ইয়া নবী ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব ইয়া মুহাম্মদ, ইয়া আরুসাল খাফিকাইনি, ইয়া মুবাইয়্যিদ ইয়া মুমাজ্জাদ, ইয়া ইমামাল কিবলাতাইনি, ইয়া নবী সালামুন। يا حبيب سلام عليك صلوات الله। ما شاء الله বসেন সকলে খুশি যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى